নমস্কার বন্ধুরা, কালোসোনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পতিতার নামে রাস্তা, রঙ্গমঞ্চ, থিয়েটার, এও কি হয়? হ্যাঁ হ্যাঁ, হয় হয়। কথায় আছে না, পুরল নারী উড়ল ছাই, তবে তার গুণ গাই। কোনো নারীকে কিছু পেতে গেলে মৃত্যুবরণ করতে হয় এবং তারও বহু বছর পরে তবেই সে লাভ করে এই দুর্লভ সম্মান, যেমন লাভ করেছিলেন বিনোদিনী দাসী। 1941 সালে প্রায় 84 বছর বয়সে মারা যাবার 80 বছর বয়সে মারা যাবার পর, অর্থাৎ 84 বছর বাদে তার স্বপ্ন পূরণ হলো অবশেষে। চারিদিক এখন বিনোদিনীময়। দেখুন, স্টার থিয়েটার হয়েছে বিনোদিনী থিয়েটার এবং রাস্তার নাম নটি বিনোদিনী সরণি। চারিদিকে শুধু বিনোদিনী আর বিনোদিনী। আজকে তাকে সবাই চিনছে, কিন্তু এক সময় যখন তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে এক পাঞ্জাবি ভদ্রলোকের কাছে বিক্রি করে দেয়া হয়েছিল এবং সেই দেহ বিক্রির টাকার বিনিময়ে বাংলার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়েছিল, তখন কিন্তু কথার খেলাপ করেছিলেন আচার্য গিরিশচন্দ্র ঘোষ, যিনি কিনা হাতে ধরে বিনোদিনী দাসীকে 12 বছর বয়সে নিয়ে এসেছিলেন থিয়েটারে এক পরিচারিকার চরিত্রে, এবং সেই পরিচারিকার চরিত্রে অ্যাক্টিং করে কিন্তু তারপরে তিনি হয়ে উঠেছিলেন নায়িকা। 12 থেকে 23 বছরের সামান্য ছোট্ট একটু নাট্যজীবনে তিনি হয়ে উঠেছিলেন মঞ্চ কাঁপানো এক অভিনেত্রী। তাকে বলা হতো ফ্লাওয়ার অফ দ্য নেটিভ স্টেজ, প্রাইমা ডোনা অফ দ্য বেঙ্গলি থিয়েটার। এই সমস্ত অলঙ্কার তার নামের আগে দেওয়া হতো। 1863 সালে জন্মে মতান্তরে 1862 মারা গেলেন 1941 সালে প্রায় 80 বছর বয়সে। আমার আজকের বিনম্র নিবেদন এই নারীকে উদ্দেশ্য করে, এই ত্যাগী মহীয়সী নাট্যদরদী লুণ্ঠিত নারীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আজকের এপিসোড আমি শ্রীমতী বিনোদিনী দাসীর উদ্দেশ্যে নিবেদন করলাম। দেখুন, চারিদিকে রয়েছে নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি, স্টার থিয়েটার হয়েছে বিনোদিনী থিয়েটার, এবং শুধু তাই না, একটা হেরিটেজ তকমাও পেয়েছে। আমার এই নকশা থেকে দেখে নেবেন পজ করে আজকে আমরা ঠিক কিভাবে নটি বিনোদিনীর বাড়িটি দেখাবো এবং নটি বিনোদিনীর সরণি নামে রাস্তাটিও আপনাদের দেখাবো। চলুন তবে আর দেরি না করে যাই। এই হলো ট্রাম। এটিও কবে হেরিটেজ বিল্ডিং হতে হতে হেরিটেজ হয়ে যাবে। এই তো উঠে যাবার মুখে ট্রাম। আমাদের এই কর্নওয়ালিস স্ট্রিট অথবা বিধান সরণিতে ট্রাম ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। এই যে বিনোদিনীদের দাসীর দেখছেন এই প্লাকটি কিন্তু গিরিশ ঘোষ সরণিতে বিনোদিনীর দাসীর স্ট্যাচু তার নিচে রাখা রয়েছে। তাতে অনেক কিছু লেখা আছে, কিন্তু যে কথাটা মোদ্দা কথা সেটা হলো মারা যাবার প্রায় 84 বছর বাদে তার নামে স্টার থিয়েটার হলো বিনোদিনী থিয়েটার, যে কথা দিয়ে গিরিশ ঘোষ তাকে ঠকিয়েছিলেন। হ্যাঁ, গিরিশ ঘোষই তার হাত ধরে এনেছিলেন আর তাকে ঠকিয়েও ছিলেন গিরিশ ঘোষ, এবং সেই দুঃখে বিনোদিনী থিয়েটার ছেড়ে দেন। চলুন, আমরা যাত্রা শুরু করেছি প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস লেন দিয়ে। বাঁদিকে দেখুন এই শ্রী শ্রী ঈশ্বর গোপীমোহন জিউর দেবোত্র সম্পত্তি। দরজার গায়ে নকশাটা একটুখানি রয়েছে, বাকিটা কে জানে কোথায় গেছে। আর দেখুন স্যাঁকড়ার দোকান, স্যাঁকড়ার ঠুকঠাক, কি সুন্দর লেখা আছে না। এই মাহাতের রাস্তাটায় বহু পুরনো বাড়ি পাবেন। দেখুন, এই দেবোত্র সম্পত্তি কিন্তু এই পুরো অংশটাই, এই লাল বাড়িটাও দেবোত্র সম্পত্তি, এবং গোপীমোহন জিউর মন্দিরটি রয়েছে এই লাল বাড়ির অংশে। দেখাবো খুব সুন্দর মন্দিরের সামনের প্রবেশদ্বার। যদি সময় থাকতো ভেতরটাও দেখাতাম। দেখুন কি সুন্দর প্রবেশদ্বার মন্দিরের, দেখলেই মন ভালো হয়ে যায়। হাতে সময় ছিল না, তাই ভেতরে আর যেতে পারলাম না। তারপরে তাকান রোয়াকের দিকে। যে কারণে রোয়াক তৈরি, বিশ্রাম করা, গল্প করা, ঠিক সেই কারণেই ব্যবহার হচ্ছে রোয়াক। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বাঁহাতে দেখুন একটি খুব নামকরা বাঙালি রেস্টুরেন্টের অংশ। এই রাস্তাটায় প্রচুর সিনেমা থিয়েটার থাকার কারণে খাওয়া দাওয়ার জায়গা এই দিকে অনেক বেশি। সামনে গিয়ে যেখানে ভিডিও শেষ হয়েছে সেই 6 নম্বর বাড়িতে নটি বিনোদিনী সরণিতেও দেখবেন আরেকটি রেস্টুরেন্ট। লক্ষ্য করুন এই সরু মতো বাড়িটি, ওপরে সাল লেখা আছে 1937। তার মানে বুঝুন প্রায় 80 বছর আগের একটি বাড়ি।
সিলিংয়ের উচ্চতা দেখুন 10 ফিটের বেশি, 10 থেকে 12 ফিট উচ্চতার বাড়ি আর আজকাল তৈরি হয় না। সোজা এগিয়ে চলেছি এই রাস্তা ধরে। রাস্তা কিন্তু লেন নাম হলেও বেশ চওড়া, এবং অরবিন্দ সরণির দিক থেকে আমরা ঢুকে একদম এই রাস্তাটা শেষ হয়েছে গিয়ে রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে, যেটি আমার আগের ভিডিওয় আপনারা দেখতে পেয়েছেন। বাঁদিকে বাড়ি দেখলেন, ডান দিকে রয়েছে স্টার কমিউনিটি হল। এটি স্টার থিয়েটারের পেছন দিককার অংশ। এই বাড়িটি আবার বিপজ্জনক তকমাও পেয়ে গেছে। একই সাথে হেরিটেজ, বিপজ্জনক, আরও যে কত কি দেখব। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্রত্যেকটা বাড়ি দেখুন, দেখলেই বুঝবেন বেশ অনেক পুরনো। আর যেখানে এসে এই স্টার শিশু মহিলা ক্রীড়া উদ্যান শেষ হয়েছে, সেই মোড়ের মাথায় দুদিকে দুটি অপূর্ব সুন্দর বাড়ি আছে, একটি লাল একটি হলুদ। ডান দিকের বাড়িটা লাল রঙের, আর বাঁদিকে দেখুন এই কার্তিক বসলেন নতুন নামকরণ হয়েছে এই সরু রাস্তাটির। এটিও আগে প্রিন্সিপাল ক্ষুদিরাম বোসলেন নামেই পরিচিত ছিল। এই যে কার্তিক বোসলেন এখন লেখা আছে। এই রাস্তাটা আপনাদের পরে ঘুরে দেখাচ্ছি। আমি বাঁহাতের এই হলুদ বাড়িটির কথা বলছিলাম। এটি দে বাবুর বাড়ি এবং এখনও মার্বেলে নাম লেখা আছে। আর এই যে বাড়িটি দেখছেন লাল রঙের, এটিও খুব সুন্দর। এটিও দারুণভাবে সংরক্ষণ করা হয়েছে বলে রাস্তার শোভাবর্ধন করেছে। বহু পুরনো কালের বাড়ি, সেই রাউন্ডেড কর্নার্স বা রাউন্ডেড এজেসের বাড়ি। লক্ষ্য করুন, দেয়ালে যাতে কেউ কিছু লাগাতে না পারে দেয়ালটি অসমান করে দেয়া হয়েছে, এবং বাড়িটা যথেষ্ট সুন্দর সংরক্ষণ করা হয়েছে। বাঁহাতের বাড়িটিও ভারী সুন্দর। এই দেখুন বাড়িটির যে কি সুন্দর কাজ করা রয়েছে, দেখেছেন? বারান্দায় দরজার ওপরেও খুব সুন্দর কাজ করা আছে। এই বাড়ির ছবিটাই থাম্বনেলে আপনারা দেখতে পেয়েছেন। জানালাগুলো লক্ষ্য করুন, কত বড় বড় আর খড়খড়ি দেওয়া, ভারী সুন্দর। দরজাটিও দেখুন সুন্দর রং করা, আর ডিজাইনটা দেখুন দরজার ওপরে বারান্দায় কি দারুণ লাগছে না? রাস্তার শোভাবর্ধন করে বাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক রাস্তার মোড়ে। এইখান থেকে সোজা এগিয়ে গেলে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট পড়বে। আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকেই হলো নটি বিনোদিনী সরণি। এই দেখুন বাড়িটা কাছের থেকে দেখাই। নাম লেখা আছে দে লজ, দে বাবুর বাড়ি। দেখুন বারান্দার ওপর নকশাটা লক্ষ্য করুন, আর দরজার ওপরে গেটের নকশাটাও ভারী সুন্দর। যাই হোক, এই সুন্দর বাড়িটি অনেকক্ষণ ধরে আপনাদের দেখালাম। আর এর উল্টো দিকের যে লাল বাড়িটি, এই দেখুন সেই লাল বাড়িটির গায়ে লেখা নটি বিনোদিনী সরণি। অবশেষে নটি বিনোদিনীর বাড়ির কাছে চলে এলাম। প্রথম বাড়ি ছেড়ে এই দ্বিতীয় হলুদ বাড়িটাই হলো নটি বিনোদিনীর বাড়ি। অত্যন্ত সাধারণ মানের একটি 3তলা বাড়ি। বর্তমানে একটু রং করা হয়েছে, আর দুটো পাথরের ফলক রয়েছে। এছাড়া আর কিছু নেই, বোঝানোর জন্য যে এইখানে একদিন এই মঞ্চ কাঁপানো অভিনেত্রী বাস করতেন। নটি বিনোদিনী শোনা যায় খুবই সুন্দরী ছিলেন, এবং তার সমান চরিত্রাভিনেতাও দুর্লভ ছিল। তিনি চৈতন্যলীলা নাটকে রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন করার পর, এবং সেই নাটক করার পর আর তিনি নাটক করতে উৎসাহ পাননি, এবং তিনি মঞ্চর জীবন ছেড়ে দেন, এবং 80 বছর বয়সে যখন মারা যান এই বাড়িটিতেই তিনি বসবাস করেছিলেন। অপর দিকের বাড়িটা লক্ষ্য করুন, কি সুন্দর বারান্দাটা, তাই না? আমি কিন্তু আপনাদের রাস্তা ধরে ধরে দেখাই, হাঁটতে চলতে পথ চলতি পথিকের চোখে যেভাবে লাগবে ঠিক সেইভাবে। তথ্য দেবার জন্য বা ঐতিহাসিক তথ্য নির্ভুল করে জানানোর জন্য আমার এই ভিডিও নয়। আমার এই ভিডিও আপনাদের শরীর মন দুই ঠান্ডা করার জন্য, এবং আপনাদের যাতে সিনেমার মতন দেখতে ভালো লাগে তার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগলো। এই যে 6 নম্বর বাড়িটি, যেখানে আমি আগের ভিডিওটি শেষ করেছি, আপনারা রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের ভিডিওতে দেখে নেবেন এই সিরিজেরই 12 বা 14 নম্বর ভিডিও। আর আজকের মতো আবার ফিরে চলেছি নটি বিনোদিনী সরণি দিয়ে। নটি বিনোদিনী সরণি দিয়ে ফিরে যাচ্ছি নটি বিনোদিনীর বাড়ির পাশ দিয়ে। আপনাদের দেখাবো প্রিন্সিপাল ক্ষুদিরাম বোসের যে লেনটা কার্তিক বোস লেন, সেইটিকে। এই যে নটি বিনোদিনীর বাড়িটি খুব সাধারণ মানের একটি বাড়ি। আমরা সংরক্ষণ করতে জানি না আমাদের ঐতিহ্যকে, অতি দুঃখের সাথে জানাচ্ছি। আর এই যে চলে এলাম নটি বিনোদিনী সরণি লেখাটি। দেখুন, ইস,
আজকে যদি উনি দেখতে পেতেন কত খুশি হতেন বলুন তো, ওনার পরিশ্রম সার্থক হতো। এবারে আমরা ঘুরে দেখি সেই সুন্দর বাড়িটার পাশ দিয়ে। এটা হলো রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের দিকে খানিকটা এগিয়ে গেছি আমি। দেখুন ডান দিকের বাড়িগুলো ভারী সুন্দর, কিন্তু এই বাড়িগুলো খুব একটা দারুণভাবে স্থাপত্য কার্যের জন্য বিখ্যাত বলতে পারবো না। এখানে সাধারণ অতি সাধারণ মানুষের বসবাস করার জন্য তৈরি, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই বাড়িটি বহু প্রাচীন এবং প্রায় ভেঙে ভেঙে পড়েছে, কিন্তু ছাদের নকশাটা খুব সুন্দর। জানি না নিচে থেকে কতটা আপনাদের দেখাতে পারলাম, তবে দেখে বুঝতে পারছেন একসময় এই বাড়িটি যথেষ্ট সুন্দর ছিল। ডান হাতের এই 2-3টি বাড়ি একেবারে সাধারণ মানের গ্রিল দিয়ে কোনো রকমে বসবাস করার জন্য করা হয়েছে। আর ওই যে হাই রাইজটি দেখতে পেলেন, ওটি রংমহল সিনেমার ওপরে উঠেছে, রংমহল থিয়েটারের ওপরে। আর এই চলে এলাম আমরা কার্তিক বসু লেনের। এই দে লজের পাশ দিয়ে যদি ঢুকে পড়েন তাহলে এই সোজা রাস্তাটি হলো কার্তিক বসু লেন। বাঁহাতে ঘুরে মিশেছে অরবিন্দ সরণি কিংবা গ্রে স্ট্রিটে। এইখানকার বাড়িগুলো সত্যি খুব সুন্দর। দরজার ওপরে ডিজাইন দেখুন, নকশা করা, আর জানালাগুলো কাঠের খড়খড়ি দেওয়া। তাছাড়া রোয়াক তো বলতেই হবে না, কী যে সুন্দর দেখতে লাগছে, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। দরজার রঙটা দেখুন। সবাই এখানে ভগবানের নামে বাড়ি উৎসর্গ করেছেন। অনেক বাড়িতেই দেখলাম ঠাকুরের নাম লেখা আছে। এখানে একজন শুয়ে বিশ্রাম করছেন, রোয়াকটা কিন্তু এই উদ্দেশ্যেই। দেখুন দরজার ওপরের নকশাটি, বাড়িটার রঙটাও বেশ সুন্দর। সামনের দিকে এই বাড়িটা অনেকগুলো টুকরো হয়ে গেছে, লক্ষ্য করুন। একই বাড়ি কিন্তু টানা রয়েছে গলির শুরু থেকে শেষ অবধি, কিন্তু ভাগে ভাগে বিভক্ত। এটির নামও শ্রীধর জিউ। এরকম ঠাকুরের নামে অনেক বাড়ি উৎসর্গ করা। এই যে রোয়াক, এটি টানা রোয়াক রয়েছে এই বাড়িটায়, কিন্তু এই বাড়িটা নানান ভাগে টুকরো টুকরো হয়ে গেছে। দেখুন কি সুন্দর বারান্দাটা, বারান্দার নকশা দেখেছেন গ্রিলের? এইগুলোই দেখতে খুব ভাল লাগে, ঘাড় ঘুরিয়ে দেখলে মনে পড়ে পুরনো কলকাতার কথা। আর রাস্তা দেখুন, বেশ পরিষ্কার সুন্দর রাস্তা, রাস্তা বরাবর চলে গেছে। এই দেখুন এই ডান দিকের রাস্তাটা আবার গিয়ে রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে মিশেছে। এটি একটি সরু গলি, বাইলেন, গলির গলি, তস্য গলি। এগিয়ে গিয়ে কার্তিক বসু লেনে এই ঘোষ ম্যানশন পেলাম। সাদা রঙের বাড়িটির নাম ঘোষ ম্যানশন, অর্থাৎ এটি ঘোষেদের বাড়ি। এই বাড়িটা আবার খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। বাড়িটার থামগুলোর ডিজাইন দেখানোর জন্য আপনাদেরকে ফটোটা তুলেছিলাম। বাড়ির থামগুলি দেখলে বুঝবেন বাড়িটি কিন্তু বেশ পুরনো। রাস্তা এগিয়ে গেছে সামনের দিকে বাঁদিক মুড়ে। এই বাঁদিক ঘুরলেই কিন্তু গিয়ে পড়বেন, দেখুন লেখা আছে ঘোষ ম্যানশন। বাঁদিক ঘুরলেই আপনি গিয়ে পড়বেন অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিটে। এই রাস্তাটার নতুন নামকরণ কার্তিক বসু লেন হলেও পুরনো বাড়িগুলির গায়ে প্রিন্সিপাল ক্ষুদিরাম বসু লেনই কিন্তু লেখা আছে। এই যে গলির গলি, তস্য গলি আরেকটি, দেখুন ভেতরে ঢুকে গেছে। আর বাড়িটার এই সুন্দর অংশটাও দেখুন। এগিয়ে গেলাম খানিক দূর, তারপরে গলির মুখ থেকে আবার আমি উল্টো দিকে ফিরে আসছি। এইখান থেকে আমি ঘুরে উল্টো দিকে চলে যাচ্ছি পুরনো রাস্তাটি ধরে। দেখুন সোজা সেই লাল রঙের সুন্দর বাড়িটির দিকে প্রিন্সিপাল ক্ষুদিরাম বসু লেনের চলে যাচ্ছি। তারপরে ডান হাতে ঘুরে বেরিয়ে যাব অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিটে, যাব হাতিবাগানের মোড়ের দিকে। এই যে আমি হেঁটে ফেরত যাচ্ছি প্রিন্সিপাল ক্ষুদিরাম বসু লেনের দিকে। আজকে আপনারা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কি কি আর আপনারা দেখতে চান, কোন কোন রাস্তা আপনাদের ইচ্ছা দেখার। এবং নটি বিনোদিনীর বাড়ি যিনি দেখতে চেয়েছিলেন, আশা করি তিনি এই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার মনের জোর বাড়াবেন, এতে করে আমার মনের অনেক উৎসাহ বেড়ে যায়। ডান দিকে ঘুরে যাচ্ছি, নটি বিনোদিনীর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হাতিবাগানের দিকে, সেই পুরনো রাস্তা যেখান দিয়ে ঢুকেছি সেখান দিয়ে। দেখতে থাকুন কালো সোনা চ্যানেলে নতুন নতুন ভিডিও। আর আপনাদের মতামত আর তথ্য জানাতে ভুলবেন না। যদি কোনো তথ্য ভুল বলে থাকি আমি দুঃখিত। দেখুন এটি একটি মল্লিক বাড়ি। মার্বেলের সিঁড়িটা অযত্নে অবহেলায় কিরাম হয়ে গেছে। দরজার নকশাটা দেখেছেন? ছবি না তুলে পারলাম না। এই সমস্ত জিনিস যত্ন করে ধরে রাখলে কত যে সুন্দর থাকে। মার্বেলটা দেখুন, দামি বলে আজও মার্বেল বোঝা যাচ্ছে।
আর এই যে আমি ফিরে যাচ্ছি হাতিবাগানের দিকে। সোজা যে গাড়িগুলো যাচ্ছে, অটোগুলো যাচ্ছে, এগুলো হাতিবাগান মোড়ের দিকে হয়ে একদম অরবিন্দ সরণি ধরে চলে যাচ্ছে শোভাবাজারের দিকে। এই বাসটিও যাচ্ছে শোভাবাজারের দিকে অরবিন্দ সরণিতে। এই হলো অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিট। চলে এলাম ভিডিও শুরুর জায়গায়। সামনের বাড়িটিও লক্ষ্য করুন, বাড়িটি ভেঙে প্রায় পড়ে যাবার উপক্রম হয়েছে। আমরা বাঁদিকে ঘুরব, বাঁদিকে ঘুরলেই দেখতে পাবেন হাতিবাগান মোড়। এই যে এই অটো টোটোগুলো যাচ্ছে, এগুলো সব হাতিবাগান মোড়ের দিকে যাচ্ছে। দেখুন আহিরিটোলার বাস রয়েছে, অর্থাৎ শোভাবাজারের দিকে, আহিরিটোলার দিকে, এগুলো বিকেপালের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আজকে ব্যাস এই পর্যন্তই। দেখতে থাকুন কালো সোনা চ্যানেলের নতুন নতুন ভিডিও আর সাবস্ক্রাইব করতে থাকুন। চলে এলাম হাতিবাগান মোড়ে। এই রাস্তা আপনাদের খুব চেনা, কারণ এই রাস্তার উপর আমার অনেকগুলি ভিডিও রয়েছে। এই সিরিজের 12, 13, 14 এই সমস্ত ভিডিওগুলি আপনাদের এই রাস্তাকে পরিচিত আরও করিয়ে দেবে। যেমন মসজিদ বাড়ি স্ট্রিট, হরিঘোষ স্ট্রিট, এই হলো চৌমাথা হাতিবাগান। এই বাঁদিক ঘুরলে স্টার থিয়েটার, ডান দিকে হাতিবাগান, আর সোজাই যে চলে যাচ্ছি এটি হলো হরিঘোষ স্ট্রিট, কালী দত্ত স্ট্রিট এবং অরবিন্দ সরণি। এইগুলি পড়বে। এইগুলির উপর আমার ভিডিও আগেও দিয়েছি, আপনারা নিশ্চয়ই করে দেখে নেবেন আমার হরিঘোষ স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিটের ভিডিওটি এবং কালী দত্ত স্ট্রিটের এবং নীলমণি সরকার লেনের ভিডিওটি। তাহলে দেখতে থাকুন আর মতামত জানাতে থাকুন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। চলে এসেছি হরিঘোষ স্ট্রিটের মুখে। বাঁদিকে দেখুন হরিঘোষ স্ট্রিট শুরু হতে যাচ্ছে, আর এই তেকোনা বাড়িটি এই হলো হরিঘোষ স্ট্রিটের মুখটি, এবং তেকোনা বাড়িটি হরিঘোষ স্ট্রিটের মধ্যিখানে দাঁড়িয়ে আছে। সোজা চলে যাচ্ছি অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিট ধরে। বাঁদিকে পড়বে করিমসের দোকান, করিমসের রেস্টুরেন্ট, আর একটি রাধানাথ মন্দির চলে গেল, রাধাকৃষ্ণ। এই হলো করিমসের রেস্টুরেন্ট। এই সারিয়ে সোজা চলে গেলেই পড়বে বাঁহাতে কালী দত্ত স্ট্রিট, শতদল ক্লাব, তার উল্টো দিকে, আর ডান দিকে পড়বে শোভাবাজার। নমস্কার। ভিডিও শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আজ তাহলে আসি।